হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগে আজ 30 নম্বর শ্লোক পাঠ করব, তার অর্থ অনুধাবন করার চেষ্টা করব। ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ন মানে না, চ মানেও শক্নোমি সক্ষম হই, অবস্থাতুম স্থির থাকতে, ভ্রমতি বিস্মরণ, ইব যেন, চ এবং, মে আমার, মন মন, নিমিত্তানি নিমিত্ত সমূহ, চ ও, পশ্যামি দেখছি, বিপরীতানি বিপরীত, কেশব হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে তোলে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত সাত, শ্রীমদ্ ভাগবতের 11:2-37। এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা দেয় যখন মানুষ জড়াশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কি। সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্ম বুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ। এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রী অর্জুন দেহাত্ম বুদ্ধিতে তার সামনে যুদ্ধক্ষেত্রে সমবেত হওয়া কৌরব পক্ষের সকলকেই সম্পর্কিত মনে করেছিলেন। দেহের সম্পর্কে সমস্ত আত্মীয়, মামা, ভাই, গুরু, পিতা, পিতৃব্য ইত্যাদি, পিতা নয় পিতৃব্য ইত্যাদি। আমরা যখন দেহাত্মক বুদ্ধিতে থাকি তখন আমাদের মধ্যে জড়জাগতিক ভয় প্রবলভাবে কাজ করে। শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন এটা ভুলে গিয়েছিলেন তিনি যে কুরুক্ষেত্রের যুদ্ধ করবেন সেটা ভগবানের ইচ্ছা। ভগবান চেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে ধর্মকে সংস্থাপন করতে আর অধর্মকে বিনাশ করতে। সেটা তিনি ভুলে গিয়ে তিনি দেহ সম্পর্কিত ব্যক্তিদের কথা চিন্তায় আকুল হয়ে পড়েছিলেন যে এদের হত্যা করে আমার কি লাভ হবে, আমি রাজত্ব লাভ করে কি করব, ইত্যাদি ইত্যাদি। এটা তার মোহাচ্ছন্ন ভাব। জীবন যুদ্ধেও আমরা ঠিক এমনভাবে অনেক সময় মোহাচ্ছন্ন হয়ে পড়ি। এই মোহ থেকে মুক্ত হতে হবে। আমরা দেহ নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। দেহের বিনাশ অবশ্যম্ভাবী, আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা অবিনশ্বর, দেহ বিনশ্বর। দেহের মৃত্যু হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। এই তত্ত্ব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা ভবিষ্যৎ উপলব্ধি করতে পারবো। এখান থেকেও আমরা তার আংশিক উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ।